হ্যালো ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব মেসিডোনিয়া নিয়ে। অতি সহজে বাংলাদেশ থেকে আপনি কিভাবে মেসিডোনিয়ার ভিসা পাবেন, আপনি ইন্ডিয়া না যে কোনো ধরনের এম্বাসি ফেস না করে অতি সহজে কিভাবে আপনি মেসিডোনিয়ার ভিসা পেতে পারেন, কিভাবে ভিসা প্রসেসিং করবেন, এই সমস্ত আলোচনা থাকবে আজকের ভিডিও জুড়ে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, বিগত 5 থেকে 6 মাস আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম নর্থ মেসিডোনিয়া নিয়ে। সেই ভিডিওটি এরকম ছিল যে নর্থ মেসিডোনিয়াতে 2024 সালে প্রচুর পরিমাণে কর্মী নেবে। আপনারা অনেকে বিশ্বাস করেছেন, অনেক কমেন্ট করেছেন এবং অনেকে অবিশ্বাস করেছেন। কিন্তু তখন বিশ্বাস করে ভিডিও দেখে বা বিভিন্ন তথ্য নিয়ে বিশ্বাস করে যারা তখন পাসপোর্ট জমা দিয়েছিল নর্থ মেসিডোনিয়ার জন্য, তারা কিন্তু এখন নর্থ মেসিডোনিয়ার ভিসা পেয়ে গিয়েছে। ভিউয়ার্স, নর্থ মেসিডোনিয়াতে বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণ ভিসা হইতেছে। এখন আপনারা যখন অন্য ইউরোপে যাইতে পারতেন না, সেনজেন কান্ট্রিগুলো বাংলাদেশের জন্য বন্ধ বললে চলে, ভিসা পাওয়াটা খুব টাফ। আপনি দেখেন সার্বিয়াতে হাজার হাজার ফাইল জমা পড়ে রয়েছে, কিন্তু কোনো ধরনের ভিসা কিন্তু হইতেছে না বা খুবই কম ভিসা হইতেছে। কোসোভো এম্বাসি বন্ধ, আপনার আলবেনিয়া বন্ধ, মন্টিনিগ্রোর ভিসা হইতেছে না, রোমানিয়া বুলগেরিয়ার জন্য আপনার যাইতে হবে ইন্ডিয়া, এম্বাসি ফেস করতে হবে। কিন্তু নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে আপনার কোনো ধরনের এম্বাসি ফেস করা লাগবে না, ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না। এবং ভিসা রেশিও বর্তমানে খুবই ভালো রেশিও। এখন আসা যাক আপনার ভিসা প্রসেসিংটা কীভাবে হয়। ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা অনেকই সহজ। প্রথমে আপনি একটা এজেন্টের সাথে কথা বলবেন, সেই এজেন্ট আপনার ওয়ার্ক পারমিট এনে দেবে এবং সেই ওয়ার্ক পারমিট আনার পরে তারপর আপনি সেই ওয়ার্ক পারমিটে সিগনেচার করবেন এবং সেই সিগনেচার করার পরে সেই ওয়ার্ক পারমিট সহ যাবতীয় কাগজপত্র সহ আপনার এজেন্ট আপনার পাসপোর্ট সহ ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে, নর্থ মেসিডোনিয়ার এম্বাসিতে পাঠিয়ে দেবে। দেওয়ার পরে সেখান থেকে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লেগে খুব সহজে এসে পড়বে। তারপর আসা যাক যে আপনার নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। প্রথমত আপনার একটি বৈধ পাসপোর্টটি অবশ্যই 6 মাস থেকে 1 বছরের মেয়াদ থাকতে হবে এবং যদি সেটা ই পাসপোর্ট হয় সেক্ষেত্রে খুবই ভালো। তারপর আপনার লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। আর যদি আপনি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, কোনো কাজ জানা থাকে, অবশ্যই আপনার সে কাজের একটি সার্টিফিকেট লাগবে এবং সে কাজের 3 থেকে 5 মিনিট একটি ভিডিও প্রয়োজন। এখন অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সটা কখন প্রয়োজন, পুলিশ ক্লিয়ারেন্সটা কখন লাগবে, পাসপোর্টের সাথে সাথে লাগবে? না, পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার লাগবে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে। আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনি যখন সিগনেচার করবেন, ফাইলটা যখন এম্বাসিতে সেন্ড করা হবে, পাঠানো হবে, ঠিক তখনই আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে আপনার এজেন্টকে আপনি দিবেন। তারপরে আসা যাক যে আপনার কত টাকা প্রয়োজন, নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য কত টাকা লাগে। দেখেন, নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য স্বাভাবিক এজেন্টরা বাংলাদেশ থেকে বর্তমান 6 থেকে 8 লাখ টাকা নিতেছে। অনেকে কিন্তু বলতে পারে আপনার 9 লাখ, 10 লাখ, 11 লাখ টাকা লাগবে, আপনার সেখানে 1000 ইউরো বেতন হবে, 1200 ইউরো বেতন হবে। তাহলে আপনি বুঝবেন আপনি দালালের চক্করে পড়ছেন। এটা সম্পূর্ণ ভুল তথ্য, কারণ সেখানে 1000-1200 ইউরো বেতনের কোনো জব হয় না এবং নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য 10 থেকে 11 লাখ টাকা প্রয়োজন হয় না। 6 থেকে 8 লাখ টাকা সেখানে এনাফ যাওয়ার জন্য। তারপর এখন দেখেন কি কি কাজের বিষয় সেখান থেকে হইতেছে এবং কি কি কাজে মানুষ যাইতেছে সেখানে। দেখেন, ইউরোপে একটা দেশ, যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশে কিন্তু সব ধরনের কাজই আছে, সব ধরনের কাজের উপরে কিন্তু একটা দেশ ডিপেন্ডেবল। এখানে কিছু কিছু কাজ বেশি হয়, কিছু কিছু কাজ কম হয়। এখন আপনারা সবসময় মনে রাখবেন, ইউরোপের যতগুলো দেশ আছে, সমস্ত ইউরোপ দেশে আপনার রেস্টুরেন্টের কাজটা খুবই বেশি। রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন, এই 3টা কাজ ইউরোপের সমগ্র জায়গায় চলে এবং এই কাজের 3টা কাজের চাহিদা সবচাইতে বেশি। তারপর প্লাস পাশাপাশি আপনার মনে করেন কার্পেন্টার, তারপর বিভিন্ন ধরনের কাজ কিন্তু সেখানে হয়ে থাকে, এগ্রিকালচার সাইডের কাজ, আপনার কার ওয়াশের কাজ, বিভিন্ন কাজ কিন্তু তারপরে সেখানে আছে। এখন আপনি কী কাজে যাইবেন, কী কাজে আপনার বিষয়টা হইব, অবশ্যই আপনি এজেন্টের সাথে প্রথমে কথা বলে নেবেন এবং কি থাকা খাওয়া কি কোম্পানির উপর এবং আপনার সম্পূর্ণ
কী কী কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, আপনি এগুলো আগে এজেন্টের সাথে কথা বলে নেবেন। এবং অবশ্যই আপনি ওয়ার্ক পারমিটটা যখন সিগনেচার করবেন তখন অবশ্যই সেখানে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকে, আপনার স্যালারি, আপনার কাজ, আপনার থাকা খাওয়া, কোম্পানি আপনাকে কী কী প্রোভাইড করবে সেগুলো সম্পূর্ণ লেখা থাকে। আপনি সেগুলো বুঝে আপনি পড়ে তারপরে সেখানে সিগনেচার করবেন। এখন অনেকেই ভাই কোশ্চেন করেন যে ভাই ওয়ার্ক পারমিট নকল কিনা, বা ওয়ার্ক পারমিট ভাই রিয়েল কিনা, অথেন্টিক কিনা আমরা কীভাবে বুঝবো? দেখেন, একটা ওয়ার্ক পারমিট নকল কিনা বা আসল কিনা এটা যাচাই করার কোনো ক্ষমতা আপনার নাই। কারণ আপনাকে যখন একটা এজেন্ট আপনাকে একটা ওয়ার্ক পারমিট দেবে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক আপনি এটা বুঝতে পারবেন না স্বাভাবিকভাবে। কারণ সত্য মিথ্যা সেম কোয়ালিটি, সেম একটা ওয়ার্ক পারমিট আপনাকে এনে দেবে, আপনাকে সিগনেচার করতে হবে। সো এটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই যে ওয়ার্ক পারমিট সত্য কিনা না মিথ্যা রিয়েল কিনা, এটা নিয়ে আপনি মাথা ঘামায় লাভ নেই। আপনি যখন জমা দিবেন আপনি অবশ্যই সেই এজেন্সির নামে, সেই এজেন্টের নামে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন। তারপর আসা যাক সেখানে আপনি কী পরিমাণ বেতনে হয়, কী পরিমাণ বেতনে সেখানে মানুষ কাজ করতেছে। দেখেন, স্বাভাবিকভাবে 400 থেকে 450 ইউরোর বেতন সেখানে পাওয়া যায়, 450 থেকে 500 ইউরো বেতন পাওয়া যায় সেখানে। এটা আপনার বেসিক স্যালারি। এখন আপনার ওভারটাইম বা এক্সট্রা মানি কোম্পানি আপনার হতেও পারে, সেখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কোনো নির্দিষ্ট না। কিছু কিছু ক্ষেত্রে 600 ইউরো বেতন পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে? যারা খুব কাজের দক্ষ, আপনি কোনো কাজ জেনে যাইতেছেন এবং সেই কাজে আপনি দক্ষ, আপনি পুরোপুরি কাজ পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 600 ইউরো বেতন আপনি পেতে পারেন। তাছাড়া কিন্তু সম্ভব নয় এবং দিনকে দিন আস্তে আস্তে কিন্তু আপনার সেখানে বেতন বাড়তে পারে। তারপরে আপনাকে আসা যাক টিআরসি কার্ড সেখানে কতদিন পাওয়া যায়। আপনি যাওয়ার পরে কোম্পানিতে কোম্পানিতে কাজ করার পর আপনি যদি 3 থেকে 4 মাস পরে কিন্তু আপনার কোম্পানি আপনার সমস্ত কাজ সমস্ত কিছু করে দেবে। তারপরে কিন্তু আপনি টিআরসি কার্ড 3 থেকে 4 মাসের ভিতরে পেয়ে যাবেন, নিশ্চিত আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। এখন অনেকে প্রশ্ন করেন ভাই টিআরসি কার্ড দিয়ে কি ইটালি, ফ্রান্স, জার্মানি সেখানে যাওয়া যাবে কিনা? না, আপনারা নর্থ ম্যাসেডোনিয়ার টিআরসি কার্ড নিয়ে ইটালি, ফ্রান্স, জার্মানিতে লিগ্যালভাবে যেতে পারবেন না। তবে নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনারা কিন্তু যেতে পারবেন, লাইক আপনার সার্বিয়া, আপনার আলবেনিয়া, মন্টিনিগ্রো, সাইপ্রাস, বিভিন্ন দেশে আপনারা এই টিআরসি কার্ড, নর্থ ম্যাসেডোনিয়ান টিআরসি কার্ড নিয়ে ভ্রমণ করার উদ্দেশ্যে যাইতে পারবেন। কিন্তু লিগ্যালভাবে ফ্রান্স, ইটালি, জার্মানিতে আপনারা টিআরসি কার্ড নিয়ে যেতে পারবেন কিনা। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই নর্থ ম্যাসেডোনিয়া গেলে কি ইটালি, ফ্রান্স বা পর্তুগাল সেখানে কি গেম দিয়ে যাওয়া যাবে কি না? হ্যাঁ, আপনারা যদি নর্থ ম্যাসেডোনিয়াতে যান আপনারা খুবই সহজে গেম দিয়ে ইটালি, ফ্রান্স, পর্তুগালে চলে যেতে পারবেন। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব কেউ নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার পরে অথবা অন্য কোনো নন সেনজেন কান্ট্রি ইউরোপে যাওয়ার পরে কেউ গেম দিয়ে অন্য ইউরোপে যাবেন না। কারণ এই ক্ষেত্রে দেখেন আপনারই খুব সমস্যা হবে। আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে যে কোম্পানিতে যাইতেছেন সেই কোম্পানিতে আপনি যদি যান, হয়তো বা আপনার স্যালারি একটু কম, বেতন একটু কম হইব, কিন্তু আপনি সেখানে লিগ্যালভাবে থাকতে পারতেছেন, লিগ্যালভাবে কাজ করতে পারতেছেন, আপনার মন চাইলে আপনি দেশে আসতে পারতেছেন। কিন্তু অন্য কোথাও যাওয়ার পর আপনি কিন্তু ইলিগাল হয়ে যাবেন। ইলিগাল মানুষের খুবই সমস্যা। যখন আপনি চাইবেন, যখন আপনি সমস্যাটা ফেস করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে ইলিগাল মানুষের ইউরোপে কী সমস্যা। আপনার কাজ পাওয়া সমস্যা, আপনি দেশে আসতে পারবেন না, বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করবেন। তাই আমি আপনাদেরকে বলবো কষ্ট হলেও আপনারা যে কোনো ইউরোপে যান না কেন, নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনি যেখানে যান না কেন, নর্থ ম্যাসেডোনিয়া বা সার্বিয়া বা কোসোভো, আলবেনিয়া, যেখানে যান না কেন আপনারা কখনো গেম দিবেন না। 6 মাস, 1 বছর, 2 বছরে কেউ গেম দিবেন না। তাছাড়া গেম দিলে কিন্তু বাংলাদেশের কর্মীদের ভাবমূর্তি এটা নষ্ট হয়। তারা বাংলাদেশের কর্মীদের সম্পর্কে খুবই খারাপ জানে এবং ভবিষ্যতে কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দেবে। তাই আমি আপনাদেরকে সর্বশেষ বলতে পারি, যারা এখনও ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, ইউরোপে যাওয়ার চেষ্টা করতেছেন, আর দেরি না করে অতি শীঘ্রই আপনার কোনো এজেন্টের সাথে কথা বলে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দিয়ে দেন। ইনশাল্লাহ যদি আপনার রিজিক সেখানে থাকে আপনি কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া চলে যেতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।